আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকে একটি নতুন ইসলামী গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো গল্পটি হচ্ছে এমন এক লোক, তার অনেক টাকা পয়সা, সে গ্রামের সবচেয়ে বড় লোক। তো সে কুরবানি দেওয়ার জন্য বাজার থেকে সবচেয়ে বড় গরুটা কিনে আনলো। আনার পরে সে কি করলো, তার গ্রামের সকল মানুষকে বলতে লাগলো, গ্রামের গরিব থেকে নিয়ে ধনী সবার কাছে সে বলতে লাগলো যে এইবার আমি সবচাইতে বড় গরু কুরবানি দিব, আমার চাইতে বড় গরু কেউ এই গ্রামে কুরবানি দিতে পারবে না। তো এইভাবে সে দুল বাড়িতে লাগলো, সকলকে বলতে লাগলো। বলার পরে সে যখন কুরবানির দিন চলে আসলো, সে কুরবানি দিল, গরু জবাই করলো। জবাই করার পরে সে গরুর গোস্ত খেয়ে যখন ঘুমাতে গেল, ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতে পেল সেই গ্রামের মানুষকে বলার কারণে তার কুরবানিটা কবুল করা হয় না। সে তো ঘুমের মধ্যে কাঁদতে লাগলো, অনেক কান্নাকাটি করতে লাগলো। ঘুম থেকে দৌড়ে উঠলো, ওটার পরে সে মসজিদের মধ্যে গিয়ে তওবা করলো। তওবা করার পরে সে নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলো। কান্না করতে করতে সেজদার মধ্যে ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে সে দেখতে পেল যে তার কুরবানির চাইতেও আল্লাহ পাক তার সেজদাটাকে এমন ভাবে কবুল করেছেন, এই সেজদাকে উসিলা করে আল্লাহ পাক তার কুরবানিকে কবুল করে নিয়েছেন। তো এই গল্প থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি যে কুরবানি মানে এটা নয় যে আমি বাজার থেকে সবচেয়ে বড় গরু কিনবো এবং গ্রামের মানুষকে বলে বেড়াবো, এটার নাম কুরবানি না। কুরবানি হচ্ছে এমন যে আপনি কুরবানি দেবেন আল্লাহকে খুশি করার জন্য, যাতে সমাজের মানুষ জানবে, এই ইচ্ছাটা আপনার মনের মধ্যে প্রকাশ না পায়। শুধু এই ইচ্ছাটা যাতে প্রকাশ পায় যে আল্লাহ রাস্তায় আমি কুরবানি দিচ্ছি, আমার প্রিয় জিনিসটা আমি আল্লাহ রাস্তায় কুরবানি করি। তো এইটা। আর দ্বিতীয়ত আমরা এই গল্প থেকে জানতে পারি যে সেজদা, নামাজের সেজদার মধ্যে যদি কোনো মানুষ যায়, সে যত বড় অন্যায় করুক, সে যদি সেজদার মধ্যে কান্না করতে পারে, আল্লাহ পাক তার কান্নায় চোখের পানিকে উসিলা করে তার দোয়া এবং তার মনের আশাগুলোকে আল্লাহ কবুল করে থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা অন্য আমাদের শেয়ার করবেন।